নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আনোয়ার আলীকে নিয়ে। তো আনোয়ার আলীকে নিয়ে কালকে পিএসসি কমিটির মিটিং ছিল। তো সেই মিটিংয়ের পর পিএসসি কমিটি তারা তেমন কিছু আপডেট জানায়নি আনোয়ার আলীকে নিয়ে, কিন্তু চারপাশ থেকে যে আপডেটগুলো বেরিয়ে আসছিলো সেগুলোই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম কালকে। কিন্তু পিএসসি কমিটি তারা মধ্যরাতে আনোয়ার আলীকে নিয়ে বিরাট বড় আপডেট শেয়ার করেছে। তো সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আনোয়ার আলীকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে আনোয়ার আলী তিনি এনওসি পেয়ে গেছেন। তো শনিবার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির বৈঠকে কী হয় সেটা নিয়ে মোহনবাগান আর ইস্টবেঙ্গল সমর্থক থেকে শুরু করে কর্তারা নজর রেখেছিল। এদিন প্লেয়ার স্ট্যাটাস কমিটি সিদ্ধান্ত জানিয়ে দিল যে আনোয়ারকে এনওসি দিয়ে দেওয়া হবে। কমিটির তরফ থেকে মোহনবাগানকে এনওসি দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। মোহনবাগানের তরফ থেকে বলা হয়েছে যে তাকে আমরা এনওসি দিয়ে দেব, কিন্তু অন্যায্যভাবে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভঙ্গের জন্য কী শাস্তি হবে। মোহনবাগানের তরফ থেকে এটা জানতে চাওয়া হয় যে অন্যায্যভাবে চুক্তি শেষ করার জন্য কী শাস্তি হবে, এটা মোহনবাগানের তরফ থেকে জানতে চাওয়া হয়। তো যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে যেটা জানা যাচ্ছে ফাইনাল আপডেট বেরিয়ে আসবে পিএসসির তরফ থেকে 22শে আগস্ট। তো 22শে আগস্ট ফাইনাল আপডেট বেরিয়ে আসবে আনোয়ার আলীকে নিয়ে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। আনোয়ার আলী তিনি এনওসি পেয়ে গেছেন। আনোয়ার আলী তার নিজের ইচ্ছা মতো যে কোনো ক্লাবে খেলতে পারেন, কিন্তু ব্যাপার হলো এটাই যে আনোয়ার আলী তিনি ইস্টবেঙ্গলের ক্লাবে ফ্রি কন্ট্রাক্টে সাইন করছেন। তো আনোয়ার আলীকে খেললে তাকে ইস্টবেঙ্গল ক্লাবেই খেলতে হবে, কারণ তিনি ইস্টবেঙ্গল ক্লাবে ফ্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছেন। আপাতত আনোয়ার আলী তিনি খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন। তো যেটা শোনা যাচ্ছে যে আনোয়ার আলী তিনি ইস্টবেঙ্গল ক্লাবে আজ না হলে কাল ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিতে চলেছে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো এটাও শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের হয়ে তিনি ডার্বিও খেলতে পারেন, এরকম আপডেট বেরিয়ে আসছে। আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলের হয়ে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ খেলতে দেখা যাবে, এরকমই আপডেট বেরিয়ে আসে। কিন্তু পিএসসি কমিটির তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে আনোয়ার আলী তিনি যেভাবে মোহনবাগানের সঙ্গে চুক্তিভঙ্গ করেছেন সেটা অন্যায়। তো পিএসসির তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে আনোয়ার আলী যেটা করেছেন সেটা পুরো অন্যায়। তো আনোয়ার আলীকে নিয়ে ফাইনাল আপডেট বেরিয়ে আসবে 22শে আগস্ট। তো 22শে আগস্ট কেন? কারণ ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি এই দুই ক্লাব তারা আবার পিএসসি কমিটির কাছে 10 দিন টাইম নিয়ে নিচ্ছে তাদের বক্তব্য জানানোর জন্য। তাই জন্য 22শে আগস্ট ফাইনাল আপডেট বেরিয়ে আসবে আনোয়ার আলীকে নিয়ে। ব্যাপারটা হলো এটাই যে আনোয়ার আলী তিনি নিজেই মোহনবাগানে আর খেলতে চাইছেন না, তো সেই জন্যই তাকে এনওসিটা আরও দিয়ে দেওয়া হচ্ছে। তো যেটা শোনা যাচ্ছে যে তিনি দিল্লি এফসিতে ফিরে গেছেন, তো তিনি দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গল এফসিতে পার্মানেন্টভাবে তিনি সাইন করবেন। তো যেটা শোনা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই তিনি আজ না হলে কাল তিনি ইস্টবেঙ্গল এফসিতে যোগদান করবেন। তো ইস্টবেঙ্গলের শিবিরেও তিনি চলে আসবেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের সঙ্গে অবৈধভাবে চুক্তি শেষ করার জন্য আনোয়ার আলীকে বিরাট শাস্তির মুখে পড়তে হবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো বিরাট শাস্তির মুখে কেন পড়তে হবে? কারণ যদি আনোয়ার আলীকে কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে যে কোনো প্লেয়ারই যে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি ভঙ্গ করে যে কোনো ক্লাবে সাইন করে দিতে পারে। তো সেই জন্যই আনোয়ার আলীকে বড় শাস্তির মুখে পড়তে হবে, যেন দ্বিতীয়বার এরকম কেউ না করে। তো সেই জন্যই আনোয়ার আলীকে বড় শাস্তির মুখে পড়তে হবে। ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসির কী শাস্তি হবে সেটা জানাবে 22শে আগস্ট। তো 22শে আগস্টে গিয়েই সব আপডেট বেরিয়ে আসবে। তো 22শে আগস্টই ফাইনাল আপডেট বেরিয়ে আসবে। তো তোমাদেরকে এই ভিডিওতে এই আপডেটগুলো জানা ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম।